অবিশ্বাস্য এক নাটকীয় ফাইনাল উপভোগ করলাম আমরা এফএফবিপিএল সিজন 2 এর এবং কনগ্রাচুলেশন জানাই টিম স্ট্র হেডস কে। স্ট্র হেডস তার জন্য মাসুল গুনবেন, আরো একটা গেম তাকে যেতে হবে সার্কেলের বাইরে দৌড়ে পালানোর প্রচেষ্টা। স্ট্র হেডস আর দ্য নিউ চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ। সাথে সাথে জানাই আরএইচকে ফ্যানদের জন্য সমবেদনা। আমাদেরকে #11 এ রেড হকস এলিমিনেট হবে এবং সাথে এতগুলো ফ্যান্সদের হবে মন ভঙ্গ। রেডক্স এর মতো ওয়ার্ল্ড ক্লাস টিম যাদের দিকে তাকিয়ে থাকে সমস্ত দর্শকরা, সেই রেডক্স এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া তো দূর, পরপর 4টা ম্যাচ খেলেও রেডক্স চ্যাম্পিয়ন রাশ পর্যন্ত অ্যাক্টিভ করতে পারে নাই। যেখানে রেডক্স এর আগে পরপর 4টা টিম তাদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে ফেলেছে, সেখানে 4 নাম্বার ম্যাচে গিয়েও রেডক্স তাদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করতে পারে নাই। ইভেন ফাইনাল ম্যাচে টপ 5 অ্যাচিভ করতে পারে না রেডক্স। দিন দিন কি হচ্ছে রেডক্স এর কি ডেডিকেশনের ঘাটতি, নাকি তাদের কনসিস্টেন্সির ঘাটতি, নাকি সমস্ত সোশ্যাল মিডিয়াতে যেটা বলতেছে সেটাই আসলে সঠিক যে রেডক্স টিমে আরএইচকে ফিলিকারের ঘাটতি? কেন বারবার এত চেষ্টা করার পরেও, ওয়ার্ল্ড ক্লাস একটা আইজিএল আরএইচকে ব্লেড রেডক্স টিমে থাকার পরেও কেন আমরা রেডক্স এর আগের পারফরম্যান্সটা ফিরে পাচ্ছি না? কেন ব্যর্থ হচ্ছে বারবার রেডক্স? কেন তারা কামব্যাক দিতে পারছে না? আর কেনই বা রেডক্স এটা স্বীকারও করছে না? অনেকে বলছে রেডক্স নাকি আগের জায়গায় আর ফিরতেও পারবে না। আসলেই কি তাই? না গাইস, তোমরা যেটা ভাবছো আসলে এমনটা নয়। বাস্তবতা আসলে একটু অন্যরকম। কি সেই হার্শ রিয়েলিটি? কি প্রবলেম হচ্ছে বারবার রেডক্স এর মধ্যে? কেন রেডক্স বারবার চেষ্টা করেও নিজেদেরকে মেলে ধরতে পারছে না? আর সত্যি কি বর্তমানে রেডক্স ফিলিকারের কমতি ফিল করছে? সবকিছুই দেখবো আমরা আজকের ভিডিওতে। না গাইস, এটা কোনো নরমাল ভিডিও হতে যাচ্ছে না। আজকের ভিডিওতে আমরা বর্তমানে আরএইচকে এর গেম প্লের স্ট্র্যাটেজি দেখবো। কোথায় আরএইচকে ফল করছে, কি ভুলগুলো তাদের গেম প্লের মধ্যে অ্যাড হয়েছে, কোন ভুলের কারণে তারা চ্যাম্পিয়ন হতে পারে না। সাথে সাথে দেখবো আমরা আজকে স্ট্র হেডস কি এমন স্ট্র্যাটেজির মাধ্যমে নতুন যে টিম যাকে কেউ চেনে না, যার নাম ভালো করে কেউ জানে না, সে এরকম ভাবে নিজেদেরকে মেলে ধরলো। আজকের ভিডিওটা স্পোর্টস ফ্যান সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিওতে থাকবে ইন কেস ডেপথ অ্যানালিসিস, বর্তমানে অ্যাকচুয়ালি রেডক্স এর মধ্যে কি প্রবলেম হচ্ছে আর স্ট্র হেডস কিভাবে এত দারুণ ভাবে নিজেদেরকে মেলে ধরলো। সো অফকোর্স প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ার, সে তুমি রেডক্স এর ফ্যান হও আর অন্য টিমের ফ্যান হও না কেন, বা তুমি যদি একজন নিজেকে স্পোর্টস প্লেয়ার হিসেবে এস্টাবলিশ করতে চাও, অফকোর্স এই ভিডিওটা তোমার জন্য ইম্পর্টেন্ট। আমরা যে অ্যানালিসিস এবং কেস স্টাডি ভিডিও বানাই, সেই প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়। সো আজকের ভিডিওটাও খুব ইম্পর্টেন্ট, একদম ইন পর্যন্ত কেউ মিস করবে না। লেটস স্টার্ট ব্রাদার। সবার প্রথমে আমরা কনগ্রাচুলেশন জানাই টিম স্ট্র হেডস কে। দারুণ গেম প্লে দেখিয়েছে তারা, যে টিমকে ইভেন আমিও ভালো করে চিনতাম না। তোমরা তো চিনবাই না। এই টিমের প্লেয়াররা ভাই এমন একটা পারফরম্যান্স দিছে যেটা সত্যি তোমাকে মুগ্ধ করবে। তবে স্ট্র হেডস এর এই চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টাকে স্পোর্টস দুনিয়া একটা নতুন অধ্যায়ের সূচনা করে, এটা অবশ্য আমার অনেক ভালো লেগেছে। আর সেই নতুন অধ্যায়টা হচ্ছে যে আরএইচকে বা বিডি টপ ওয়ান বাদেও, বা যে কয়টা টিমকে আমরা সচরাচর চিনি এই টিম বাদেও, বাংলাদেশের কোনায় আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন এমন প্লেয়ার, তারা যে কোনো সময় নিজেদেরকে মেলে ধরতে পারে, ঠিক এই স্ট্র হেডস এর মতো। এই বিষয়টা অবশ্যই বাংলাদেশ স্পোর্টস এর জন্য খুবই একটা দারুণ সুখবর, কারণ যত ভালো প্লেয়ার দিন দিন নিজেদেরকে মেলে ধরবে, তত ভালো আমরা স্ট্রং একটা লবি পাবো, দেশের স্পোর্টস তত দিন দিন এগিয়ে যাবে। তো স্ট্র হেডস নতুন একটা টিম যে চ্যাম্পিয়ন হয়েছে, বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। কনগ্রাচুলেশন জানাই আমরা টিম স্ট্র হেডস কে। অনেকে আবার তোমরা স্ট্র হেডস কে বলছো এখানে সবাই অ্যাপের প্লেয়ার। অ্যাপের প্লেয়ার বলতে তোমাদেরকে একটু বুঝাই, ম্যাক্সিমাম যে সমস্ত প্লেয়াররা যারা অ্যাপ ভিত্তিক স্পোর্টস খেলে, অর্থাৎ দেখবা বিভিন্ন অ্যাপে প্রতিনিয়ত টুর্নামেন্ট খেলা হয়, তো এরকম যে সমস্ত প্লেয়াররা অ্যাপ ভিত্তিক টুর্নামেন্ট খেলে তাদেরকে মূলত অ্যাপ প্লেয়ার বলা হয়। তো এখানে তোমরা অনেকে যারা অন্য টিমের ফ্যান, তারা স্ট্র হেডস কে ট্রোল করে বলতেছো তারা অ্যাপের প্লেয়ার। গাইস, তারা অ্যাপ খেলুক আর যাই খেলুক না কেন, তারা যে এরকম একটা পর্যায়ে এসে নিজেদেরকে মেলে ধরেছে, এটার জন্য আমাদের সবাইকে স্ট্র হেডস কে অ্যাপ্রিশিয়েট করা উচিত। নতুন কেউ ভালো করলে তাদেরকে কপালের ট্যাগ বা গুড লাক এরকম বলে ছেড়ে দেওয়া উচিত না, অবশ্যই তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, তবেই আমাদের দেশের স্পোর্টস এগিয়ে যাবে। এবার